আমি আপনাদেরকে আবারও সালাম প্রদান করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা মনে ভাইভাবে হয় নাই, আমি আবারও দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে উল্লেখ করেছেন, যে ব্যক্তি সালাম আগে প্রদান করব সে জান্নাতে তাড়াতাড়ি প্রবেশ করব। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি জানতে চাই আপনারা কি সবাই ভালো আছেন? আমার কথা জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি ভালো আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়া, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন। কিছুক্ষণ আগে ওই ঘরটা ছিল কি একটা বাসা, আর এখন কি ঘরটা? কিছু কথা বলবেন। আজকের এই প্রোগ্রামটা মিডিয়ায় চলে যাবো কালকে ইনশাআল্লাহ। কিছুক্ষণ আগে এটা ছিল একটা থাকার বাসা, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী অনুযায়ী এখন এটা একটা কি জান্নাতের বাগান। আমরা এখানে আসতে পারি, আমরা কি খুশি না বেজার? জান্নাতের বাগানে সবাই আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফেভারে কাজ করছে বিদায় আমরা এখানে আসতে পারছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن مولانا محمد رسول الله الذي أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا إلا كرحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك الأمل القليل. صدق الله العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি চারখানে কিতাব, এর মধ্যে সর্বশেষ কিতাব আল কোরআন থেকে 114টা সূরা থেকে যে সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতিহা শরীফ হিসাবে আমাদের উপরে নাযিল করেছেন, ওই সূরাটা কমপ্লিট আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারক থেকে ছোট্ট একটা হাদিস পেশ করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম সাহায্য প্রার্থনা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার ওই সূরার সহি তাফসীর করার তৌফিক দান করে এবং শানে নুজুল সহকারে আমি
গুনাহগার সহ আপনারা সহ সকল আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো অসংখ্য লোকের মধ্যে যাচাই বাছাই করিয়া আমাকে সহ আপনাদেরকে এবং আশেপাশে যারা আছে সবাইকে এই মিলাদ শরীফে আসা এবং বসার তৌফিক দান করেছে। এই জন্য আমরা সবাই উচ্চ সুরে কালিমাত শুকর আদায় করি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, হে দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার কোন মুসলমান ব্যক্তি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হই, ওই খুশি হইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক এবং আয়ের মধ্যে বরকত দান করিয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? আমরা যখন কাজ কাম করার আগে বা পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের প্রতি কি অনেক খুশি হয়। তাহলে আমরা তাফসীরের দিকে যাই। সকলে বলেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি কোরআন তেলাওয়াত করার পাশাপাশি আমার আয়াত যখন শেষ হবে আপনারা সকলে জোরে বলে দিবেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনের মধ্যে বর্ণনা করেন, দুনিয়াতে কোন ব্যক্তি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত শয়তানের দুকা কুমন্ত্রণা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত শয়তানের দুকা কুমন্ত্রণা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শয়তানের দুকা কুমন্ত্রণা থেকে আমি তারে হেফাজত করার দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শব্দ হলো কি? আরবি। এটার বাংলা শব্দ হইল আমি আমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলাম যে হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার যত শয়তানের দুকা কুমন্ত্রণা আছে সব থেকে হেফাজত করার মালিক কে? আরো জোরে বলেন কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আমার আর আপনার মালিক কে? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে, যিনি অসংখ্য দয়াল ও দয়ালু সীমাহীন, যিনির কাছে দয়ার কোনো শেষ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, সমস্ত পৃথিবীর গাছপালা দিয়া যদি কলম বানাও, আর সমস্ত পৃথিবীর নদী নালার পানি দিয়া যদি কালি বানাও, সমস্ত পৃথিবীর গাছপালা লেখ কলম নামক লিখতে লিখতে ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর নদীর পানি কালি নামক ক্ষয় হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম নামের বিন্দু পরিমাণ বরকত শেষ হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য লোকের মাধ্যম থেকে যাচাই বাছাই করিয়া আমি গুনাহগারকে এখানে আসা এবং বসা কথাবার্তা বলার জন্য তৌফিক দান করেছে, এবং আপনাদেরকেও ধৈর্যশীল বাবদ কথাবার্তা শোনা এবং আমল করার তৌফিক দান করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। আর-রহমানির রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দয়াল ও মহান শক্তিমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, ওমা আরসালনা ইল্লাকা রাহমাতাল লিল আলামিন।
হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত দুনিয়ার মালিক, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত দুনিয়ার রহমত। আমার নবী কি শুধু দুনিয়ার রহমত না পরকালের রহমত? কথা বলবেন, কিছু জোরে বলবেন। আমার নবী কি দুনিয়ার রহমত না পরকালের রহমত? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কাউরে বানাইলা কালিমুল্লাহ, কাউরে বানাইলা খলিলুল্লাহ, কাউরে বানাইলা নূহুল্লাহ, মোর নবীরে বানাইলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো রে মন, আল্লাহ করো সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো রে মন, আল্লাহ করো সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের এত মধু, খাইলে মধু ফুরাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমায় ডাকি গো, ফুরিয়া বিপদে গো, তুমি বিনে নাই ভরসা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তার গিলে ফেলল, মাছের পেটে লইল ইউনুস, হজম কেন হইল না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সওয়াল করলো, মুসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সওয়াল করলো, পাহাড় জলে সুরমা হইল, মুসা কেনে জলে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে দিল, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে দিল, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ জপ
ভরে মন আল্লাহ করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামটি না ডাকিলে আল্লাহ নামটি না ডাকিলে কলবর মাইলা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে কিছু আলেম নামে জালেম আছে। আমাদের সামনে ঈদে মিলাদুন নবীর মাস, সেপ্টেম্বরের 5 তারিখে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী নামক কিছু জিনিস আছে। আমাদের সমাজে কিছু আলেম আছে। ওই আলেমরা আল্লাহর কোরআন পড়ছে ঠিক, কিতাব পড়ছে ঠিক, কিন্তু কোরআনে যা পাইছে, কিতাবে যা পাইছে তারা অন্তরে রাখিয়া রাখিয়া দিছে, কিন্তু সমাজে প্রকাশ করে নাই। সমাজে প্রকাশ করলে তাদের স্বার্থের মধ্যে টান লেগে যাবে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। ওই আয়াতের অনুযায়ী আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, কাফের মুনাফিকরা যতটুকু কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে আমারে নামদার মুসলমান টুপিওয়ালা জুব্বাওয়ালা বেঈমানের মুনাফিকের দলেরা। কথা বলেন ঠিক কিনা? কিছু মুনাফিকের দল আছে, এরা দেখবেন ওই মিলাদ শরীফ পড়াইলে এরা গা চুলকা, এরা গা কি করে চুলকা। এরা মিলাদ শরীফ পছন্দ করে না। এরা বলে ঈদে মিলাদুন নবী কি? আরে বেটা, ঈদে মিলাদুন নবী কি তুই তো পড়ছস? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, ওমা আরসালনা ইল্লাকা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো সমস্ত পৃথিবীর 18,000 মাখলুকাত। কোন কোন মুফাসসির তাফসীরে বর্ণনা করেছেন 1,40,000 মাখলুকাত। মতান্তরে আমরা 18,000 মাখলুকাত ধরে থাকি। 18,000 মাখলুকাত জাতির সমস্ত জাতির রহমত হইল আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বর্ণনা করেন, আমার নবীর উপলক্ষে ঈদে মিলাদুন নবীর উপলক্ষে যেই ব্যক্তি একটা টাকা খরচ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই ব্যক্তিরে আমার সাথে জান্নাত নসিব করে দেন। আর যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে, যে ব্যক্তি রাসূলের মিলাদুন নবী উপলক্ষে 1 টাকা খরচ করে, ওই ব্যক্তির জন্য আবু বকর আল্লাহর দরবারে কি দোয়া করছে, ওই ব্যক্তির জন্য আবু বকরের সাথে কি করে জান্নাত নসিব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আরো ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আল্লাহ, আমানু মানে মুমিন বান্দা, সালিহাত মানে মুত্তাকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যারা মুত্তাকিন, যারা সালাত, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাত কায়েম করলো। আমাদের সমাজে কিছু পীর নামক ভণ্ড ব্যবসায়িক আছে, কথা বলেন আছে কি নাই? আমাদের সমাজে কি কিছু পীর নামক ভণ্ড ব্যবসায়িক আছে। এরা কি বলে জানেন? বলবো? হ্যাঁ, শুনবেন নাকি আপনারা? হ্যাঁ, কি মহিমা জানে রে মাওলা, কি মহিমা জানে, গলায় দিয়া প্রেম রশি ধীরে ধীরে টানে। আর আমি গুনাহগার বললাম, এদের কথা অনুযায়ী আমি গুনাহগার আজকে বলে দিলাম, কি মহিমা জানে রে মাওলা, কি মহিমা জানে, গলায় দিয়া জাহান্নামের রশি ধীরে ধীরে টানে।
কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শুধু পীর আর পীর বন্ডামি লয়া পয়রা আছে। বেটাও গেছে, বিটিও গেছে, মাও গেছে, জিও গেছে, বাপও গেছে, ভূতও গেছে। এমন পীর, এমন মুরিদ আমরা চাই কি চাই না? এমন পীর আমরা চাই। হ্যাঁ, আপনারা যদি পীরের হাত ধরেন, ওই পীরের হাত ধরবেন যার মধ্যে নামাজ আছে, যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে শরীয়ত আছে, হাকিকত আছে, মারফত আছে, তরিকত আছে। এই চার তরিকা যার মধ্যে আছে, এমন একজন পীর ধরবেন। পীর ধরলে ভালো হয়ে যায়। আপনি মাদ্রাসায় গেলেন, আলেম হইলেন, কিন্তু বাতিনি পথ আপনি খুঁজে পাইলেন না। এলমে রাদুনি, যেটা আমরা পীরের ভাষায় যেটা বলে এলমে রাদুনি যদি আপনি শিখতে চান, তাহলে পীরের দরবারে যাইতে হইব। ওই পীর হইতে হইব কি হক্কানি মুমিন মুত্তাকিন। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনুস সালিহাত। যারা মুত্তাকিন ফরজি পীর, তাদের কাছে যাইবেন। আপনি চরমনায় যাইবেন, ফুলতলি যাইবেন, সোনাকান্দা দরবার শরীফে যাইবেন। সোনাকান্দা দরবার শরীফে আপনি যাইয়া দেখেন, ওই সোনাকান্দা দরবার শরীফে যারা একবার গেছে তারা বুঝতে পারে, সোনাকান্দা দরবার শরীফে তারা একটা জিকিরের তালিম দেয়। ওই তালিম দিয়া তারা তাদের গুনাহ অন্তর থেকে, তাদের কলব থেকে জিকিরের তালিম দিয়া গুনাহগুলা ঝরঝর করিয়া মাটিতে ফালানোর চেষ্টা করে। আপনি সোনাকান্দা দরবার শরীফে যায়া দেখেন, তাদের কাছে শরীয়তের 5 জিনিস আছে। তাদের কাছে বন্ডামি নাই, নাচানাচি, মারামারি, হুকুর হাহাকারি কোনো কিছু নাই। তাদের কাছে আছে সুন্দর। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, আলা আউলিয়াহু আল্লাহু খাউফু। যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ পাক আলা খাউফিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও রিজিক দান করি, মৃত্যুর পরেও রিজিক দান করি। না, আপনি একজন আলেমের লোকিয়া কয়ে দেখেন যারা আল্লাহর ওলি এরা মরণের বেলা বিশ্বাস করেনি। এই কথাটা কার? আমার না আল্লাহর? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, আলা আউলিয়াহু আল্লাহু খাউফুন। যারা আমি আল্লাহর বান্দা, যারা দুনিয়াতে আমি আল্লাহর বান্দা হইতে পারছে, খাস বান্দা হইতে পারছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হয়ে যায়। আমি একজন উলির কথা বলবো, কিছু অংশ বলবো, বাকিটা আপনারা বলে দেন। বাগদাদের একজন উলি আছে, মহিলা উলি। কথাটা মা বোনদের উদ্দেশ্যে বলতেছি। বাগদাদের একজন উলি আছে, মহিলা উলি। আপনারা নাম জানেন উলিটার? হ্যাঁ, রাবিয়া বুসরি। উলির নাম কি? রাবিয়া বুসরি। কিছুদিন আগেও আমি জালুয়াটি চৌরাস্তা আমার একটা প্রোগ্রাম ছিল, এখানে আমার বিষয় ছিল রাবিয়া বুসরির জিন্দেগি। আমি রাবিয়া বুসরির জিন্দেগির ভিতরে ঢুকিয়া দেখলাম ওনার জীবনে এত কষ্ট করেছেন। কোন মুফাসসিররা তাফসীর করেছেন উনি 7 দিন আনা খাওয়া ছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। নামাজ ছাড়া কোনদিন আল্লাহর ওলি হওয়া যায় না। যে পীরের কাছে নামাজ নাই, হে হইল শয়তানের পীর। কার পীর? যে পীরের কাছে নামাজ নাই, হ্যালো শয়তানের পীর। আমার দেশে আরেকটা বক্তাও আছে, বলবো? আমার বই করে না কথাগুলো বলতে, কারণ আমি এমন একজন দরবারের মুরিদ, যে দরবারের পীর আজকে 52 বছর ধরে তাফসীর করে। আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমি গুনাহগার, তাফসীর ছাড়া কথা বলি না, যতটুকু চেষ্টা করতেছি শিখার। তাফসীর ছাড়া আজে বাজে কথা, ঘটবান্ধা কথা, কাজী কালুর প্রতি ইনশাআল্লাহ আমার পীরেরও নাই, আমারও নাই। আমাদের সমাজে একজন আলেম আছে, একজন না বহু আলেম আছে, তারা গিয়া দেখবেন এই তো সুন্দর সুন্দর কথা বলে টেইজ উঠিয়া, আবার কিছুক্ষণ পরে হুক্কুর মারামারি, হুক্কুর মারামারি। খারুয়ার জিকির মানে নাচ লাগাই দেয়।
আমি বলছিলাম আরে মুনাফিকের দলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 4খানা কিতাব পাঠিয়েছেন। 4খানা কিতাবের মধ্যে সর্বশেষ কিতাব হইল আমার নবীর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাব আল কোরআন। আল কোরআনের কোন জায়গার মধ্যে আছে আমি গুনাহগার রে দেখায়া দে তারায়া জিকির করা যায়। ওই মুনাফিক বলছিল কি জানেন, বলছিল যে এটা একটা মাযহাবের ব্যাপার। এটা কি মাযহাবের ব্যাপার। এই মুনাফিকটা ইউটিউবে সার্চ দিলে হবেন কাউসার। মুনাফিকের নাম কি কাউসার। এটা আমাদের মিটামনের জন্ম। এই কাউসার আমাদের মিটামনের জন্ম। আমি এর মুনাফিক বলি। কেন বলি জানেন নি? একজন হাফেজ মানুষ, হাফেজ কোরআন পড়ছে, জানছে। আপনি আপনার ছেলেরা মিটামন বাজারে পাঠাইলেন ডাকির থেকে। মিটামন বাজারে যাইতে 4টা ডাকির থেকে আনুমানিক ধরনের 3টা স্টপিট লাগে। ডাকির থেকে কি আপনি অটোর মধ্যে উঠলেন, অটোতে উঠলে বিড়ি মানে 0 পয়েন্ট গেলেন, 0 পয়েন্ট থেকে হেলিফুড গেলেন, হেলিফুড থেকে মিটামন বাজার গেলেন। স্টপিট হচ্ছে কয়টা? 3টা। কিন্তু আপনার ছেলে মিটামন গেছে আর আইসে, আপনি জিগাইছেন বাবারে কি দেখাইছ? ছেলে বললো আব্বা আমি ডাকির থেকে মিটামন গেছি আর আইসি। এটা কি পারফেক্ট না আনপারফেক্ট? কথা বলেন, পারফেক্ট না আনপারফেক্ট? এর জ্ঞান সঠিক না বেসঠিক? ওই মুনাফিক নামে আলেমরার জ্ঞান সঠিক না। এরা কোরআন পড়ে একটা, কথা বলে কি আরেকটা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরান কাসীরা। হে মুমিন বান্দা, তোমরা দুনিয়াতে এত বেশি করে জিকির করো। সাধারণ পাবলিক যদি তোমাদেরকে দেখলে পাগল বলে। সাধারণ পাবলিক কি বলে? পাগল। যারা জ্ঞান আছে এর কথা কইছে, হ্যাঁ সাধারণ। আমরা আজকে জিকিরের মজলিসে আসছি, মিলাদের মজলিসে আসছি। সাধারণ মানুষ তো যারা জ্ঞান নাই আমরা কি করবো? পাগল। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরান কাসীরা। আমি আল্লাহর নামে এত বেশি করিয়া জিকির করো যে সাধারণ মানুষ দুনিয়াতে তোমাদেরকে দেখলে পাগল বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে আরো ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা মুত্তাকিন। দুনিয়াতে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি করিয়া করে তারা হইলেন মুত্তাকিন। তারা কি মুত্তাকিন। এখন আপনি নামাজ পড়লেন, মসজিদে গেলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, টুপি গায়ে দিলেন, জুব্বা গায়ে দিলেন, আপনার অন্তর ঠিক নাই। আপনি কি মুত্তাকিন হইতে পারলেন? যতেন মুত্তাকিন হইতে পারলেন? আগে কি করতে দেবো? অন্তর টিকে দেবো। এই জন্য সোনাকান্দা দাদা হুজুর রহমতুল্লাহি আলাইহি বলেছেন ও দুনিয়ার মানুষ, তোমরা এমন ভাবে আল্লাহরে ডাকো, এমন ভাবে আল্লাহর জিকির করো, অন্তরটা নরম করিয়া দিয়া, দিলটা নরম করিয়া দিয়া এমন ভাবে আল্লাহরে ডাক দাও। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন আমার বান্দা যদি, গুনাহগার বান্দা যদি আমার একটা ডাক দেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক ডাকের সাথে সাথে 10টা উত্তর দেই। কয়টা উত্তর দেয়? 10টা উত্তর। একটা ডাক দিলে 10টা উত্তর দেয়। হযরত ইব্রাহিম খলিল রহমাতুল্লাহি আলাইহি একদিন ওনার জীবনে কোনদিন মুসাফির ছাড়া ভাত খায় নাই। হযরত ইব্রাহিম পয়গম্বর রহমাতুল্লাহি আলাইহি একদিন খানার টাইম হয়ে গেছে, কিন্তু মুসাফির নাই। ওনার সাথে যারা ছিল তাদেরকে বলল এই তোমরা দেখো মুসাফির কই পাও। আমি ইব্রাহিম কোনদিন মুসাফির ছাড়া খানা খাই নাই। তখন ওই ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা যারা ছিল তারা মুসাফির খুঁজতে একজন মুশরিক পেয়ে গেল। কি পাইলো? মুশরিক শব্দটা তো বুঝেননি? হ্যাঁ, মুশরিক শব্দটা কি? বেদিন। মুশরিক শব্দটা তো বেদিন। মুশরিক শব্দটা ফার্সি। কিছু শব্দ শিখা লাগবে, কিছু ভাষা শিখা লাগবে। পীর শব্দটাও ফার্সি, বুঝছেন? কিছু লোক আছে দেখেন
তোমরা ফির ফির করো, কোরআনে কোন জায়গায় পীরের উল্লেখ আছে? আসলে কোরআনে কোথাও পীরের উল্লেখ নাই। কোরআন শরীফের কোন আয়াতে পীর শব্দটা নাই। কোরআন শরীফের কোন আয়াতে নামাজ শব্দটাও নাই। কোরআন শরীফের কোন আয়াতে কোন জায়গায় আল্লাহর 114 খান সূরার ভিতরে কোন আয়াতে কোন জায়গায় নামাজ শব্দ নাই। আছে কি? সালাত শব্দ। তুমি সালাত কায়েম করো। কিন্তু পীর শব্দটা, সালাত শব্দটা কি আরবি শব্দ, আর পীর শব্দ হলো কি ফার্সি। এটার বাংলা হইলো, বাংলা ভাষায় যেটা আমি তাফসিরে কাবির রুহুল বায়ানের মধ্যে পেয়েছি, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তাফসির করেছেন। পীর শব্দ ফার্সি, এটার বাংলা হইলো শিক্ষা গুরু। বাংলা কি? শিক্ষা গুরু। এটার ব্যাকরণ হইলো মিঠাবন থেকে, ঢাকি থেকে মিঠাবন যাওয়ার পথ দেখানোওয়ালা। ব্যাকরণ কি? সংক্ষিপ্ত, মিঠাবন থেকে, ঢাকি থেকে মিঠাবন যাওয়ার পথ দেখানোওয়ালা। আপনি পথ জানেন না, আপনাকে যে শিখাই দিল সে হইলো আপনার উস্তাদ, সেই আপনার পীর। সে কি? আপনার পীর। তখন আমরা পীরের দরবারে যাই, যেমন আমরা সোনাগান্ধা যাই, আমরা সোনাগান্ধা সিলসিলা নিয়ে আসি। আলাপ সংক্ষিপ্ত, আর সামনে লম্বা করবো না, সামনে বৃষ্টি। আমরা সোনাগান্ধা দরবার শরীফে যাই। সোনাগান্ধা দরবার শরীফে গেলে আমাদের পীরে আমাদেরকে কি দেয়? কিছু কথা বলবেন। আমাদেরকে কি দেয়? সবক দেয়। সবক কিগুলা কি? নামাজ ছাড়া নামাজের কথা বলে না? হ্যাঁ, সোনাগান্ধার কোন মুরিদ বলতে পারবো যে সোনাগান্ধার পীরে বলছে না নামাজ পড়ো না? নামাজের কথা বলে, রোজার কথা বলে, জাকাতের কথা বলে, হজের কথা বলে, মা বাবার খেদমতের কথা বলে। নামাজ, রোজা, হজ, জাকাত, মা বাবার খেদমত ছাড়া আপনি কোনদিন মুত্তাকিন হইতে পারবেন না। মুত্তাকিন হইতে গেলে এগুলা লাগবে। আপনি নামাজ পড়লেন, মসজিদে গেলেন, আইলেন, ঢুয়াইলেন, কোনো কাম হইল না। এই জন্য আমি গুনাহগার একটা শান লিখছি, ও মন ধরলে নামাজ পড়লে নামাজ হইল না রে তোর, হইল না রে তোর। ও মন ধরলে নামাজ পড়লে নামাজ হইল না রে তোর, হইল না রে তোর। নামাজতে মেরাজ মিলে কোরআনে বলে, কোরআনে বলে। নামাজে মেরাজ মিলে, এটা কার কথা? আমার কথা না আল্লাহর কথা? হ্যাঁ, কোরআনটা কি আমার বানানো না আল্লাহর বানানো? হ্যাঁ, পৃথিবীর মধ্যে সব নহল করা যায়, কিন্তু কোরআনের একটা আয়াত নহল করার মতো কারো কোনো ক্ষমতা নাই। এই জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা হাদিস বর্ণনা করেছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকা আমানুল কলিল। হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করেন আমার দিনের নবীরে, হে আল্লাহর নবী, আপনি বলে দেন কোন আমলটা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি হইতে পারবো। এই উপলক্ষে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে কথা বলেছেন। নবীর কথা হইলো হাদিস। নবীর কথা কি? হাদিস। এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আখলিস দীনাকা ওয়া ইয়াকফিকাল আমালুল কালিলু। হে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেশি আমলের দরকার নাই, বেশি আমলের দরকার নাই। অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমল কি? নাজাতের জন্য যথেষ্ট। আপনি বেশি আমল করলেন, দাওরা ভাষা আলেম হইলেন, মুফতি হইলেন, এই মুফতি আলেমের কোনো দাম নাই যদি আপনার ভিতরে কি থাকে? তাকওয়া না থাকে। তাকওয়া নামক একটা বহন আছে, এটা আপনার গাড়ির মধ্যে বইতে হইব, বুঝা বইতে হইব। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বর্ণনা করেন, হে আমার ভাই আবু বকর, যদি তুমি আল্লাহর দরবারে কোনো কিছু চাইতে চাও, ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাও। ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাও। ইদারও আরবি আয়াত আছে, ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন।
আজকুরুনি আজকুরুকু মশকুরুনি ওয়ালা তাকফুরুন। এর অর্থ হইল তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে কি চাও। মোরা তো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। বলেন, মোরা তো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। মোরা তো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে ডাক শুনে না। একটাই কাছেন লাবিয়া বুসুরি, ডাকের সাথে কাবা দিলেন হাজির। আল্লাহর ওলি লাবিয়া বুসরি একদিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়া ডাক দিয়া বলে, ও মাবুদ, ও আমার মালিক, আমি লাবিয়ার টাকা নাই, পয়সা নাই মক্কা মদিনা দেখার জন্য। আমি লাবিয়া তোমার দরবারে ফরিয়াদ করলাম রে আল্লাহ, আমি লাবিয়া তোমার দরবারে ফরিয়াদ করলাম, তুমি আমারে মক্কা মদিনা দেখায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলি লাবিয়া বুসরি ডাক কবুল করিয়া নিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কাবারে ইশারা দিয়া বললেন, ওরে কাবা, ও কাবা, তুমি যাও যাও, তোমার জন্য আমার ওলি লাবিয়া বুসরি পাগল পারা হইয়া লইছে। তুমি যাও যাও, লাবিয়ার দরবারে তুমি হাজিরা দিয়ে আসো। আল্লাহ কাবারে কি বলছে? লাবিয়ার দরবারে গিয়া হাজিরা দিয়ে আসো। এই জন্য সাহিত্যরা বলছে, মোরা তো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মৌলা কেমনে শুনে না। আল্লাহ 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 কলবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আসমানের ফেরেশতারা, ও আসমানের ফেরেশতারা, তোমরা বলিয়াছিলা দুনিয়াতে মানুষ নামে প্রতিনিধি সৃষ্টি করবেন না। আমরা হয়তো আপনার ইবাদত করি, কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম মুনফাকুন। আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতার সাথে কি পরামর্শ করছে? আমরা একটা কাজ করার আগে পরামর্শ করি না? তা আল্লাহর পরামর্শ করার কিছু লোক আছে। আল্লাহ ফেরেশতার সাথে কি পরামর্শ করছে? ফেরেশতারা কি বলছে? যে আপনি দুনিয়াতে মানুষ সৃষ্টি করবেন না। দুনিয়াতে মানুষ যারা দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি হানাহানি করবো, বরং আমরাই আপনার ইবাদত করি। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিয়েছেন মুনফাকুন। আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা তা জানো না। আমরা যখন আজকে ওই মিলাদের মাহফিলে বসিয়া অন্তরটা পরিষ্কার করিয়া দিয়া আল্লাহর একটা ডাক দেই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আসমানের ফেরেশতারে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তোমরা তাকাইয়া দেখো, তোমরা নিষেধ করছিলা মানুষ দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি না করার জন্য, কিন্তু আজকে ওই মানুষ দুনিয়াতে এত রাত্রর মধ্যেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রে দুনিয়ার মায়া ছায়া সাইরা দিয়া, বিবি বাচ্চা সাইরা দিয়া, ভাই বোন সবকিছু সাইরা দিয়া ওই মিলাদ শরীফে বৈশা আল্লাহ আল্লাহ নামের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ কুরআনেতে ঘোষণা পাই আল্লাহ তোমার নাকি মাতা পিতা নাই কুরআনেতে ঘোষণা পাই আল্লাহ তোমার নাকি বিবি বাচ্চা নাই কুরআনেতে ঘোষণা পাই আল্লাহ তোমার নাকি ছেলে সন্তান নাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বহু নামে দরা দামে কতই নামে ডাকি জানিতে চাই মাওলা তোমার আসল নামটা কি লা ইলাহা ইল্লাল্লাহ হো 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে উল্লেখ করেছেন আমার কোন গুনাহগার বান্দা যদি পাহাড় থেকে সাগর সাগর থেকে মহাসাগর পরিমাণ গুনাহ করার পরেও যদি আমার কোন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খালেস তওবা করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রে জীবনে একবার ওদা দেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দুনিয়ার মধ্যে ঢেউ উঠিয়া যাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দুনিয়ার মধ্যে যখন ঢেউ উঠিয়া যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঢেউয়ের তালের সাথে সাথে তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ দুইয়া পরিষ্কার করিয়া দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের মধ্যে আরো নেক বাড়ায়া দেই তার জীবনের মধ্যে কি নেক বাড়ায়া দেয় কথা আর আমরা এদিকে লম্বা করবো না রাত্র হয়ে গেছে আসলে মিলাদ মাহফিলের তো কথা বলা যায় না নামাজের দরকার নামাজ পড়তে হবে নামাজ ছাড়া তো কলকিতে আমি ফার্স্ট টাইমই বলছি কি নামাজ পড়তে হবে আমি চারটা কথা বলবো আপনাদেরকে এক নম্বরে কি চারটা আমলের কথা বলবো এক নম্বরে কি নামাজ দুই নম্বরে মাতা পিতার খেদমত তিন নম্বরে তাকুয়া চার নম্বরে কারো হক মারা যাবে না কারো হক মারা যাবে না ওই চারটা জিনিস যার মধ্যে আছে আমি গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ আল্লাহর কোরআন যদি পৃথিবীতে সত্য থাকে সে ইনশাআল্লাহ মুমিন বান্দা যদি আল্লাহর কোরআন ঠিক থাকে আর এই চারটা আমল যদি তার মধ্যে ঠিক থাকে সে আল্লাহর মুমিন বান্দা চারটা আমলের মধ্যে একটা আমল হলো মাতা পিতার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন কাওলান কারীমা কাওলান কারীমা এটা আরবি শব্দ এটা বাংলা হলো কি তুমি তোমার মাতা পিতার সাথে জিকরি দিয়া কথা বলো না মধুর মধুর বচন দিয়া কথা বলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার মা বাপ যদি পাগল হয় তারে বুঝাও তারে কি করো বুঝাও আর যদি বুঝ না মানে আরো বুঝাও এরকম ভাবে যদি বুঝ না মানে তারে ঘরের ভিতরে কি তালা দিয়া রাখো কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে নবীর এক সাহাবী ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় দরজার সাহাবী ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মাগরিবের নামাজ পড়তেন
মাগরিবের নামাজ পড়িয়া আলকামা যখন তাসবিহ তাহলিল করতেন আর আল্লাহর দরবারে ডাক দিতেন, ও আমার মালিক, তুমি আমার আলকামা, তুমি তোমার আলকামার কাছে আইসা ধরা দাও। আলকামা মাগরিবের নামাজ পড়িয়া যখন এরকম ভাবে আল্লাহরে ডাক দিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলতেন, ও জিবরাইল, জিবরাইল তোমরা যাও যাও আলকামার কাছে গিয়া আমার সুসংবাদটা পৌঁছায়া দাও। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামন ছাড়া পৃথিবীর কারো সামনে আমি যদি যাই, আমার নূরের তাজাল্লি এর কারণে তারা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আলকামার ডাক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া নিলাম। আলকামা এত বড় দরজার সাহাবী থাকাকালীনও আলকামা মৃত্যুর সময় কালিমা পড়তে পারে নাই। এটার কারণ কি জানেননি? আলকামার যখন সাকরাতের সময় হইল, আলকামার যখন সাকরাতের সময় হইল, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি ওই ঘটনাটা বর্ণনা করেছেন। আলকামার যখন মৃত্যুর সময় হইল, আলকামার জবান দিয়া কালিমা আসে না। আশেপাশে যারা ছিল নবীর সাহাবী, তারা আতঙ্ক হয়ে পড়ল। আতঙ্ক হওয়ার কারণে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর দিল, হে নবী, আপনার সাহাবী মৃত্যুর শয্যায় ছটফট ছটফট করতেছে, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা আসে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সংবাদ শোনার সাথে সাথে আলকামার কাছে আসিয়া নবী দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়া বলে, আলকামা রে, আমি তোর মায়ার নবী এসে গেছি। আমার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া রে আলকামা তুই পড়ে রে কালিমায়ে তাওবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও আলকামার জবান দিয়া কালিমা আসে না। নবীর চেহারা দেখার পরেও আলকামার জবান দিয়া যখন কালিমা আসে না, দয়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, তোরা যা যা আলকামার মারে গিয়া তালাশ কর, দেখ আলকামার মা কোথায় আছে। মৌতের কালে দেখা দিও নবী, মৌতের কালে দেখা দিও নবী, উম্মত গুনাহগার জানিয়া জানিয়া। আমার নবী মৌতের কালে দেখা দিবে উম্মত গুনাহগার জানিয়া জানিয়া। ওই কথা অনুযায়ী সাথের সাহাবীরা যারা ছিল আলকামার মারে তালাশ করতে লাগলো। আলকামার মার কাছে ডাক দিয়া বলে, আপনার ছেলে মৃত্যুর শয্যায়, কিন্তু আপনার ছেলে কালিমা পড়তে পারে নাই। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন আপনারে যাওয়ার জন্য। আলকামার মা ডাক দিয়া বলে, আমি জামুনা, তুমি তোমাদের নবীকে বলিয়া দাও আমি আমার ওই ছেলের চেহারা দেখবো না। সাহাবীরা যখন রাসূলের কাছে ওই সংবাদ পৌঁছাইলেন, রাসূল আবার বললেন, তোমরা আলকামার মারে আইনা এখানে একটু দূরে হাজির করো, আলকামার কাছ থেকে একটু দূরে হাজির করো, আর কিছু লাকড়ি আনো, কিছু লাকড়ি আনিয়া ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া দাও। আগুন যখন দাও 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 করে জ্বলতে থাকবে, তখন আলকামারে জীবন্ত অবস্থায় তোমরা ওই লাকড়ির মধ্যে ফালাইয়া দাও। তবে কি বলছে, তোমরা কিছু লাকড়ি আনো, আইনা আলকামার মার সামনে আগুন ধরাও। আগুন যখন ধাও 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 করে জ্বলবো, তখন আলকামারে জীবন্ত অবস্থায় লাকড়ির মধ্যে জ্বালাইয়া দাও। এই কথা অনুযায়ী সাহাবীরা ওই তদ্রূপ ঘটনা করলেন। আলকামার মার সামনে যখন আগুন ধরাইলেন,
আগুন যখন দাউ 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 করিয়া জ্বলতে থাকলেন, আলকামার জীবন্ত অবস্থায় যখন ওই লাকড়ির মধ্যে ফালাইয়া দেওয়া শুরু করলেন, আলকামার মা ডাক দিয়া বলে, দাঁড়াও, তোমরা দাঁড়াও, আমার আলকামারে আগুনের মধ্যে দিও না। আলকামার মা কি বলছে? আগুনের মধ্যে দিও না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আলকামার মারে ডাক দিয়া বলে, ও আলকামার মা, আলকামা, জীবন্ত অবস্থায় তোমার সাথে কে কতটুকু বেয়াদবি করেছে তুমি বলে দাও। আলকামার মা ডাক দিয়া বলে, আমার ছেলেরে আমি বড় কষ্ট করিয়া, আমার ছেলেরে আমি কাজ কাম করিয়া বড় মুফতি মুফাসসির বানাইলাম। আমার ছেলে আল্লাহর সাথে এমন প্রেমের লাইন লাগাইছে, নবীর সাথে এমন প্রেমের লাইন লাগাইছে, কিন্তু আমি মার সাথে আমার ছেলের কোনো যোগাযোগ ছিল না। আলকামার মার সাথে কি যোগাযোগ ছিল না। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ওরে আলকামার মা, তুমি যদি আলকামারে মাফ না করে দাও, আলকামার জবান দিয়া কালিমা আসবে না। আর যেই ব্যক্তি মৃত্যুর সময় কালিমা না পড়তে পারবে, সে হয়ে যাবে কাফের। সে কি কাফের, তার জান্নাত নসিবে কপালে জুটবে না। এই জন্য আলকামারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি যে আগুন তৈরি করেছি, এর চেয়ে কোটি কোটি গুণ আগুনের মধ্যে আলকামা জ্বলবে। ওই কথা শুনিয়া আলকামার মা চোখের পানি ছাড়িয়া দিয়া আলকামারে বুকের মধ্যে লইয়া ডাক দিয়া বলে, আলকামারে, আমি মা তোরে অন্তর থেকে মাফ করে দিলাম, আমি মা তোরে অন্তর থেকে মাফ করে দিলাম, আমার আল্লাহ যেন তোরে মাফ করে দেয়। সাথে সাথে আলকামার জবান দিয়া পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা বাবা হইলে এতটুকু গুরুত্ব। নবী সাহাবীরাও যদি মা বাবার সাথে বেয়াদবি করে পার না পার, আমি এমনি কি সাধারণ জিনিস। আমি আজকে ইনশাআল্লাহ অহংকার করে একটা কথা বলতে পারি, আমি গুনাহগার যতটুকু কথা বলতেছি ইনশাআল্লাহ আমার মার দোয়া, এটা আমার মার দোয়া। কিছুদিন এই বছর দেড়েক আগে আমার মার একটা অপারেশন হয়েছিল কিশোরগঞ্জ সদরে, আমার খালার বাসা। মার দোয়াটা যে কতটুকু কাম, এটা বোঝানোর জন্য আমি বলতেছি, এটা আমার অহংকার না, এটা আমার নসিবই ছিল, আমার অহংকার না। তখন আমার মার অপারেশন হওয়ার পরে আমার মা কাপড়ে প্রস্রাব পায়খানা করে দিত। তখন কাপড়ে প্রস্রাব পায়খানা করেছে, দেওয়ার পর আমার বলতেছে, বাবা তুমি আমার কাপড়টা ধুয়ে নিয়ে আসো। তখন আমার খালার বাসার সামনে পানির চাপ কল, টিপ কল ছিল। তখন আমি টিপ কলের দিকে রওনা দিছি। দেওয়ার পর আল্লাহর কি রহমত, আমার মা ভিতর থেকে বলতেছে, বাবা তুমি পুষ্কুনির মধ্যে যাও, পুষ্কুনির মধ্যে গিয়ে কাপড়টা ধুয়ে নিয়ে আসো। তখন আমি পুষ্কুনির মধ্যে যাই, গিয়ে আমার মার কাপড়টা ধুয়ে যখন চিপায়া রশিতে লাড়ার চেষ্টা করছি, করার পরে এক লোক বলতেছে যে আমার খালারে, যে এটা কেনা, আমার বোনের বড় ছেলে। লোক বলার সাথে সাথে আমার মা আমার মাথায় হাত দিয়া বলছে, বাবা আমি তোমার দোয়া করে দিলাম, আল্লাহ তোমার ভালো একটা জায়গায় ফিট করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ এমন একটা দরবারে আমার নেওয়াইছে, যে দরবারে গেলে মানুষ ভালো হয়ে যায়, যে দরবারে গেলে মানুষ কি ভালো হয়ে যায়। সোনাকান্ত দরবার শরীফে যারা গেছেন বলতে পারবেন, প্রশংসা করার মতো কোনো কিছু নাই। আমার সোনাকান্দার দাদা হুজুর রহমাতুল্লাহি আলাই আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহি আলাই বলেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহরে এমন ভাবে ডাকো, কলা গাছের মধ্যে গায়ে দিলে যেমন টেপ 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 করিয়া পানি পড়ে, তোমাদের অন্তরটারে নরম করিয়া এমন ভাবে আল্লাহরে ডাক দাও। এমন ভাবে যদি তুমি আল্লাহরে ডাক দিতে পারো, আসমানের মধ্যে নূরের খুঁটি আছে, আর নূরের খুঁটি ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়াতে তোমার গুনাহগার বান্দা তোমারে খালেস অন্তরে ডাক দিছে রে আল্লাহ। তো ওই খালেস অন্তরে ডাক দেওয়ার কারণে আমরা নূরের খুঁটি তর 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 করিয়া কাঁপি। আর নূরের খুঁটি যখন তর 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 করিয়া কাঁপতে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও নূরের খুঁটি রে,
থাম থাম থাম, আমি আমার গুনাহগার বান্দার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করিয়া দিলাম, সব গুনাহ মাফ করিয়া দিলাম। তে আমরা এইভাবে আল্লাহরে ডাকতে হইব। নামাজও পড়বেন, আপনার সুদ খাইবেন, ঘুষ খাইবেন, বাবা মার সাথে বেদবি করবেন, এমন নামাজ পড়েন না, এটা আমি না করে দিলাম। এমন নামাজ কি পড়েন না, যে নামাজ পড়া সুদ খাইবেন, ঘুষ খাইবেন, মাতা পিতার সাথে বেদবি করবেন, এমন নামাজ পড়েন না। বন্ড পীরের কথা বলছি না, মার খবর নাই, বাপের খবর নাই, পীরের দরবারে খাসি লেদা আছে না নাই? মার খবর নাই, বাবার খবর নাই, ভাইয়ের খবর নাই, বোনের খবর নাই, অথচ পীরের দরবারে 7,000 টাকা খাসি, 7,000 টাকা কি খাসি। আর আষ্টুসুর কথা বলে তো শেষই নাই, 50,000 টাকা গুরু। আপনি 50,000 টাকা দেবেন, একটু পীরের দরবারে গুরু লিয়ে যান, জায়েজ আছে। মাতা পিতারে কি বাধ্য কইরা, আপনার মা যদি বলে বাবা তোমার তৌফিক আছে, তুমি পীরের দরবারে 50,000 টাকা গুরু দেও, আনা কত লয়ে দেবেন গা? আর পিছন দিয়ে তাকাইবেন না, মা অর্ডার দিয়ে চলে যাবেন গা। মাতা পিতার বাধ্য থেকে সবকিছু করবেন। ওয়া আখিরুদ্দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দোয়া কবুলের স্বার্থে একবার সূরা ফাতিহা শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনবার ইখলাস পড়েন। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। بسم الله الرحمن الرحيم। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। بسم الله الرحمن الرحيم। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আস্তাগফিরুল্লাহ পাঠ করেন নিম্নতে 5 বার। আস্তাগফিরুল্লাহ পাঠ করার সময় আমি আর আপনি ভাবতে হইব মারা গেছি। আমরা কি ভাবতে হইব? মারা গেছি। আবার শান, মুমিন বান্দা যারা মরার আগে মরলো তারা, ও মুমিন বান্দা যারা মরার আগে মরলো তারা, সেই মরণে দেখলো তারা দয়াল নবী রে, দয়াল নবী রে। মরার আগে মরতে পারলে মদিনা দেখা যায়, মক্কা শরীফ যাওয়া লাগে না। তাহলে অন্তরটা নরম করে দিয়া, চোখ দুটা বন্ধ কইরা, আমার দাদা হুজুর ফুলতুল হক রহমাতুল্লাহ আলাইহি বলছে আস্তাগফিরুল্লাহ বলার সময় দুইটা চোখ বন্ধ করে দিবা। দুইটা চোখ বন্ধ করে দেন তো দুনিয়ার মধ্যে কিছু দেখা যায় কিনা? আপনি দুইটা চোখ বন্ধ করলে যদি দুনিয়ার কিছু না দেয়া যায়, আমার আপনার এত অহংকার কিসের? কিসের অহংকার? কিসের টাকা, কিসের পয়সা? সব অহংকার ছাইরা দিয়া, সবগুলো অন্ধকার কইরা, মাতা পিতা, যার মাতা পিতা দুনিয়াতে নাই, মাতা পিতার দিকে খেয়াল কইরা, মাতা পিতার দিকে খেয়াল করে আমরা আবাদতে 5 বার আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ পাক রব্বুল আমিন, জীবনে যত গুনাহ করেছি
করেছি রে আল্লাহ, কবিরা সগীরা শিরিক বেদাত জানা ও জানা যত প্রকার গুনাহ করেছি রে আল্লাহ, হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, মুখের দ্বারা, সমস্ত বডির অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা রে মাওলা যা গুনাহ করেছি, সমস্ত গুনার গাঠুরি মাথায় লইয়া তোমার শাহিনশা দরবারে আমরা খালেস তওবা করলাম, খোদা দিলাম রে আল্লাহ, খোদা দিলাম। বাকি জীবনে আর কোনদিন গুনাহ করব না, বাকি জীবনে আর কোনদিন গুনাহ করব না। তুমি আমাদের তওবা কবুল আর মঞ্জুর করিয়া লও রে আল্লাহ, কবুল আর মঞ্জুর করিয়া লও। আমার সাথে সাথে আপনারা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আজিরি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আজিরি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আজিরি মিনান নার। গুনার বুঝা মাথায় লইয়া আমরা কান্দাছি, মাফ করে দাও, মাফ করে দাও রহিম মাওলা এলাহি, মাফ করে দাও, ও মাফ করে দাও রহিম মাওলা এলাহি। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলেন, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কার কাছে। আল্লাহুম্মা ইন্নী আজিরি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আজিরি মিনান নার। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে রে আল্লাহ লাখো লাখো মানুষের সামনে তুমি আমারে গুনাহগার বইলা ডাক দিও না, তুমি আমারে গুনাহগার বইলা লজ্জা দিও না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার লাখো লাখো পয়গম্বরের সামনে রে আল্লাহ তোমার প্রিয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে গুনাহগার বইলা তুমি ডাক দিও না রে আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আজিরি মিনান নার, আমার আল্লাহর একটা ডাক দেন খালেস অন্তরে, আল্লাহ ও আমার মাবুদ মাওলা, প্রাণের আল্লাহ রে কেমনে ডাকিলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। আমি দিন কাটাইলাম হেলে তুলে, দিন কাটাইলাম হেলে তুলে পয়রা মায়ার সংসারে, কেমনে ডাকিলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। শেষ করে মানুষ কিছু কইবে, যারা আব্বা আম্মা নাই দুনিয়াতে, সবার আব্বা আম্মার প্রতি চেষ্টা করবেন 2 ফোঁটা চোখের পানি ফেলাই দিতে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি বাপ মা সাগর থেকে মহাসাগর পরিমাণ গুনাহ করে, গুনাহ করার পরে যদি অন্ধকার কবরে যা, আর তার কোনো নেককার সন্তান যদি দুনিয়া থেকে 1 ফোঁটা চোখের পানি ফেলাইয়া দেয়, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়।
আমরা মাতা পিতা দিকে খেয়াল করে ইনশাআল্লাহ মইমুর দিকে খেয়াল করে আমরা মনাতের দিকে হাত দিব নাকি ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও মাবুদ মাওলা রে ও মাবুদ মাওলা আমি গুনাহগার দাড়ি ভাগনা লোক লইয়া রে আল্লাহ আমার বাবার বয়সী লোক লইয়া জওয়ান যুবক ভাইদেরকে লইয়া রে আল্লাহ মাসুম বাচ্চাদেরকে লইয়া পর্দার আড়ালের মা বোনদেরকে লইয়া রে মাওলা তোমার শাহিনশা দরবারে হাত বাড়াইলাম রে মাওলা তোমার কোরআন থেকে কিছু অংশ কোরআন তেলাওয়াত করলাম রে আল্লাহ তোমার কোরআনের তাফসীর অনুযায়ী কিছু আমি গুনাহগার আলোচনা করলাম রে আল্লাহ তোমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করিলাম রে আল্লাহ তোমার নবীর কিছু গুণগান আমি গুনাহগার তুলে ধরলাম রে আল্লাহ জীবনের গুনাহ খাতা হইতে খালিস তওবা করলাম রে আল্লাহ ইয়ার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে রে মাবুদ মাওলা তুমি তোমার রহমান রহিম জব্বার জালাল নামের উসিলা ইয়ার ভুল খানি ক্ষমা করিয়া দিয়া রে আল্লাহ ইয়ার সব খানি তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও ইয়ার সব খানি আকায়ে নামদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল বাকি জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মুহাল্লা শুহাদায়ে কারবালা এদের রূহে তুমি ইয়ার সব পৌঁছায়া দাও ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ যে এই মিলাদ মাহফিল আজকে আমার শ্বশুর জানি না রে আল্লাহ কোন উদ্দেশ্যে ওই মিলাদ মাহফিল করেছে রে মাওলা তুমি তো অন্তরের খবরের মালিক রে আল্লাহ তুমি তো সামিউম বাসির রে আল্লাহ তুমি তো অন্তরের খবর জানো রে মাওলা তুমি জানিয়া আমার শ্বশুরের মনের নেক আশা পূর্ণ করিয়া দাও রে আল্লাহ ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাদা শ্বশুর দুনিয়াতে নাই রে আল্লাহ আমার দাদি শ্বশুরও দুনিয়াতে নাই রে আল্লাহ আমার শ্বশুরের মাতা পিতার জীবনের যত গুনাহ আছে রে আল্লাহ সকল গুনাহ খাতা মাফ করিয়া দিয়া তুমি তাদের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হইতে এই পর্যন্ত যত নরনারী অন্ধকার কবর দেশে শুয়ে আছে রে আল্লাহ তুমি প্রত্যেকের কবরে ইয়ার সব পৌঁছায় দাও তুমি প্রত্যেকের কবরে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাদার বংশের আমার নানার বংশের আমার সাথে যারা হাত তুলেছে রে আল্লাহ আমি গুনাহগারের হাত পছন্দ না হই রে আল্লাহ আমার ইলম নাই কালাম নাই রে আল্লাহ বিদ্যা নাই বুদ্ধি নাই তবুও বলার চেষ্টা করি রে আল্লাহ তবুও ডাকার চেষ্টা করি রে আল্লাহ আমি গুনাহগারের পছন্দ না হই আমার সাথে যারা হাত তুলেছে রে আল্লাহ তাদের হাতখানি তুমি পছন্দ করি আজকে দোয়াখানি কবুল আর মঞ্জুর করি আল্লাহ ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমারে কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ আমার সিনা মুবারক তুমি সাফ করিয়া দাও রে আল্লাহ ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যারা উপস্থিত হয়েছে রে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও জানি না রে আল্লাহ আমার মতো কার পিতা দুনিয়াতে নাই রে আল্লাহ যার পিতা দুনিয়াতে নাই তুমি তার পিতার কবর আযাব মাফ করে দাও যার পিতা দুনিয়াতে নাই রে আল্লাহ তুমি তার পিতার কবর আযাব মাফ করে দাও ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মাতা পিতা দুনিয়াতে বেঁচে আছে রে আল্লাহ তুমি তাদের নেক হায়াত বাড়ায়া দাও তুমি তাদের শরীরটা সুস্থ সেবা দান করিয়া দাও রে আল্লাহ
ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি প্রত্যেকরে পাঁচ ওয়াক্ত নামাজি মুত্তাকিন ফরজদার বানায়া দাও রে আল্লাহ। বেঈমান অবস্থায় দুনিয়াতে নিও না রে আল্লাহ, বেঈমান অবস্থায় দুনিয়াতে নিও না রে আল্লাহ। আমার পীর মুর্শিদ কিবলার নেক হায়াত বানায়া দাও রে আল্লাহ। আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইলে এই কেন জানি অন্তরটা তোর 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 করিয়া কাঁপে রে আল্লাহ। দুনিয়াতে বাপ হারাইলাম রে আল্লাহ, অল্প বয়সে রে আল্লাহ। তুমি পীর মুর্শিদ রে দুনিয়ার থেকে নিও না রে আল্লাহ, দুনিয়ার থেকে নিও না। সোনাগান্ধার পীর আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদদেরকে, ওনার খেলাফত যারা দিয়েছেন খলিফাদেরকে বলেছেন, তোমরা যদি আমার কথা মনে হয় আমারে দেখার ইচ্ছা জাগে রে আমার মুরিদান জিকিরান আশেকান ভক্ত কানরা, তাহলে আমার বড় মেয়ের করে নাতি পীরজাদা শফিকুল ইসলামের চেহারার দিকে তাকাইও। পীরজাদা শফিকুল ইসলামের চেহারার দিকে তাকাইয়া মনে করবা আমি আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি এখনো জীবিত আছি রে। আল্লাহর ওলির নেক হায়াত বাড়ায়া দাও, আল্লাহর ওলির নেক হায়াত বাড়ায়া দাও। ওই সোনাগান্ধা দরবার শরীফের বর্তমান বুদ্ধিনিশি পীর, যিনি আমার মাথার মুকুট, আমার কলিজার টুকরা, অন্তরের অন্তরের ধন রে আল্লাহ। পীরজাদা পীরজাদা মুহাম্মদ মাহমুদুর রহমান হুজুরের নেক হায়াত বাড়ায়া দাও রে আল্লাহ। লাখো লাখো মানুষ যার মুখের দিকে তাকাইলে জবান দিয়া কোনো কিছু আসে না রে আল্লাহ, এমন মানুষ দুনিয়াতে থাকার দরকার আছে রে আল্লাহ। মাহমুদুর রহমান হুজুরের তুমি নেক হায়াত বাড়ায়া দাও। মাহমুদুর রহমান হুজুরের খেলাফত প্রাপ্ত খলিফা যারা রে আল্লাহ, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে আলাও রে আল্লাহ, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে আলাও। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দরবারের সাথে প্রেমের ডুরি বাঁধছি রে আল্লাহ, যেই দরবারের সাথে মদিনাওয়ালার লিঙ্ক আছে রে আল্লাহ, যেই দরবারের সাথে মদিনাওয়ালার লিঙ্ক আছে। আমার প্রিয় মুর্শিদ কিবলা আমারে বলেছেন, ও বাজান রুফি যদি কোনো মুনাজাতে দোয়া মাহফিলে মুনাজাত করো রে রফিক, তাহলে তুমি তোমার দাদিদের কথা বইলো যারা জান্নাতুল ফেরদাউস নামক গুরুস্থানে মা খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে শুয়ে আছে রে রফিক, তাদের কথা বইলো। তাদের ওসিলা হয়তো আল্লাহ তোমার দোয়া কবুল আর মঞ্জুর করিয়া লইতে পারে। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এখানে যারা আছি রে আল্লাহ, সকলে যা গুনাহ করেছি রে আল্লাহ, কবিরা সগীরা শিরক বেদাত জানা অজানা যত প্রকার গুনাহ করেছি রে আল্লাহ, সকল প্রকার গুনার গাডুরি মাথায় লইয়া তোমার শাহিনশা দরবারে মাফ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আজকের ওই মিলাদ মাহফিল দে উসিলা করিয়া দিয়া তোমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, নূর নবীর উপর হাওলা করে দিলাম রে আল্লাহ। বাংলাদেশে যত হক্কানি পীর মাশায়েখ আছে আল্লাহ, সকলের দরবারকে হাওলা করে দিলাম রে আল্লাহ। বিশেষ করে ফুরফুরা শরীফের সিলসিলা অনুযায়ী সারজিনা রে আল্লাহ, শাহ কিবলা ফুলতলি রে আল্লাহ, বাংলার অলি কুলিটের সম্রাট সোনাগান্ধার পিসা হুজুর রে আল্লাহ, ফাতেহাবাদ দরবার শরীফের বুদ্ধিনিশি পীর পীরজাদা শফিকুল ইসলাম রে আল্লাহ, আমার পীর হয় ওই তাদের উসিলা করিয়া রে আল্লাহ আজকের দোয়াখানি তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের ওই মুনাজাতে ওয়াদা দিলাম রে আল্লাহ, ওয়াদা দিলাম বাকি জীবনে আর কোনদিন গুনাহ করুম না রে আল্লাহ, গুনাহ করুম না। তুমি তো পাক কোরআনে ঘোষণা করেছো রে আল্লাহ, আমার বান্দা যদি গুনাহ না করে রে আল্লাহ আমি আল্লাহর কাছে ভালো লাগে না। আমার বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করবে, আর সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়িয়া আমি আল্লাহর দরবারে চোখের পানি ছাড়িয়া দিয়া আমি আল্লাহর ডাক দিবে রহমানুর রহিম
নাম তোমার আল্লাহু আল্লাহু, রহিম রহমান নাম তোমার আল্লাহু আল্লাহু, গফুরুর রহমান নাম তোমার রে আল্লাহ, জলিল জব্বার নাম তোমার রে আল্লাহ। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার নুরানি তোমার সিফতি নামের কসম দিয়ে বললাম রে আল্লাহ, আজকের দোয়াখানি তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, আমাদেরকে খালি বিদাইয়া দিও না রে আল্লাহ। তোমার দরবারে খাস করে দরখাস্ত করি রে আল্লাহ, কিছুদিন যাবত আগে রে আল্লাহ আমার বিবি দুনিয়া ছেড়ে চলে গেছে রে আল্লাহ। তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দুনিয়ার মধ্যে কোন স্বামী যদি তার স্ত্রীর প্রতি খালেস অন্তরে দোয়া করে রে আল্লাহ, তুমি তার কবর আযাব মাফ করে দাও, আমার স্ত্রীর কবর আযাব মাফ করে দাও, আমার স্ত্রীর কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও রে আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে রে আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকে একসাথে সাক্ষাৎ করে দিও রে আল্লাহ। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, জান্নাতেও যেন দুইজন একসাথে থাকতে পারি রে আল্লাহ, তুমি সেই তৌফিক দান করিয়া দাও। আমার আল্লাহর অন্তর থেকে একটা ডাক দেন আল্লাহ, আমার ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কাছে আখিরি দরখাস্ত করি রে আল্লাহ, আমার আব্বার কবর আযাব মাফ করে দাও, আমার আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। তুমি তো পাক কোরআনে শিখিয়েছো রে আল্লাহ, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ে যদি কোনো পিতামাতার উপর ছেলে সন্তান এই দোয়া করে রে আল্লাহ, তার দোয়া তুমি খালি ফিরাইয়া দাও না রে আল্লাহ, তার দোয়া তুমি খালি ফিরাইয়া দাও না। আমাদের মাতা পিতা শিশুকালে অবস্থায় যেমন আমাদেরকে লালন পালন করেছে রে আল্লাহ, তুমি আমাদের মাতা পিতার কবরের মধ্যে এমন ভাবে লালন পালন করো রে আল্লাহ। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাদের জবানে মৃত্যুর সময় পড়ায় দিও কালিমায়ে তওবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।